বাংলার কবি ফজলুল করিম একটা কবিতা লিখেছিলেন, ছোট্ট কবিতা। উনি বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কেবল বহুদূর, এই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষই তাহা সুরাসুর। প্রেমের প্রীতিপূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কুড়ে ঘরে। মাগো, স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ওই জন্য চণ্ডীদাস বললেন, শোনে রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেউ নাই। কিন্তু বড় দুঃখ হয় না, আমরা মানুষের মতন দেখতে হলাম কিন্তু মানুষের কর্ম করতে পারলাম না, বড় দুঃখ। দেখবেন মা, বাঘের বাচ্চা বাঘ হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, পাখির বাচ্চা পাখি হয়, মাছের বাচ্চা মাছ হয়, পোকার বাচ্চা পোকা হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। মানুষের মতন দেখতে হয়। তাই একজন কলম দিলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা মহিলা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলে মেয়েরা কুকুর কিনে বসে। দেখবেন এমন এমন বাড়ি আছে 200 টাকা 300 টাকা দামে কুকুরকে বিস্কুট খাওয়ায়, কিন্তু মা বাবাকে দুটো সেবা দিতে পারে না। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে। অধম দিন দাসে কয়, ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরি বল। তাই গাইব বাউল গান। বাউল গান হয় বাবা 4টি স্তরে, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। তাই মহাজন বললে, স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। স্থূলের কর্ম প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণ সেবা করলে গুরুর চরণ পাওয়া যাবে, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাওয়া যাবে, সাধুর চরণ সেবা করলে তবে গোবিন্দের চরণ পাওয়া যাবে। কিন্তু আমরা করি, সেগুলো আমরা করি না। তাই মহাজন একটি গান রচনা করলেন, গানটি শোনো। ওরে খাইয়া খেলি দতি দুগ্ধ, ওই মাটির মাকে করিছ মুগ্ধ। দেখবেন না, যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল মাথায় করে বয়ে নিয়ে যায়। আর ঘরে একটা বৃদ্ধা জ্যান্ত মা থাকে, কোনোদিন বলি না মা তোমাকে 500 টাকা দিলাম, 2 দিন ফল কিনে খেও। গোবিন্দাকে যাই কলম দিলেন, প্রতিটা মায়ের অন্তরে আমার প্রতিমা বিরাজ করে। কেন? জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, স্বর্গের থেকে বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতিম্মা পণ্যে প্রিয়ন্তে সর্বদেব। আগে তাদের চরণে মতি করতে হবে মা। তাই মহাজন বললেন, গানটি শোনো। ওরে খাইয়া খেলি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। খাইয়া খেলি দধি দুগ্ধ, খাইয়া খেলি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। খাইয়া খেলি দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই, ওরে স্বর্গ পুরে ছাই হবে রে মায়ের বেদনায়। ওরে স্বর্গ পুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়।
পূজায় আমি হাজার হাজার টাকা চাঁদা দিলাম, কিন্তু গর্ভধারিণী মা যার জন্য পৃথিবী দেখলাম তাকে 100 টাকা দিয়ে একটা কাপড় কিনে দিলাম। দুর্গা পূজা হবে মা? তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু সে লজ্জা করেছি। তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। মাটির দুর্গাকে হাজার হাজার টাকা চাঁদা দিলে, আর যার জন্য পৃথিবী দিলে তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলে। তোরে দেখে বনের পশু মুখ ঢাকে, ওরে সর্বপুরে ছাই হবে রে মায়ের বেদনায়, ওরে সর্বপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। এমন একটা মহান মানুষ দেখাইতে পারবেন যে পিতা মাতার চরণ সেবা করেনি অথচ সে মহান হয়েছে? ভারতবর্ষের মধ্যে একটা মানুষকে দেখান যে পিতা মাতাকে ভালোবাসেনি, পিতা মাতার চরণ সেবা করেনি অথচ সে মহান হয়েছে? একটাও দেখাইতে পারবেন না। যারা মহান ব্যক্তি, যারা গুণী মানুষ, সবাই পিতা মাতার ভক্ত। প্রমাণটা কোন জায়গাতে? আমার পরমহংসদেব মাতৃভক্ত, সাধক বাবা খেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদিন খবর পেল যে মায়ের শরীর খারাপ। জানেন মা চাকরি ছেড়ে দিয়েছিল যে আমি চাকরি করব না। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা? ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা। এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়নি বাবা। আর আমরা কি করি? কখন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দেবো, কখন ঘর থেকে বের করব, সেটা আমরা করি না। কিন্তু মানব জীবনে ধর্ম প্রথম পিতামাতার চরণ সেবা করা। দিলি মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি, তার শত ভাগের এক ভাগ যদি আমার মায়ের পায়ে দিতি, তোর পূজা দিত সকল, তোর পূজা দিত সকল স্বর্গের দেবতায়। পিতা মাতার চরণ সেবা করুন, পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে চলে যাবে। ভগবানের কাছে আপনাকে যেতে হবে না, পিতা মাতার এত বড় পাওয়ার। তাই বাউল গান, ব হচ্ছে নারী, আকার হচ্ছে আমার বয়াকার হস্যল বাউল, ব হচ্ছে 3 কোণা নারী, আর আকার হচ্ছে আমার বাবা, হস্যতে উতলা হয়ে ল শব্দে তাদের চরণে লতিয়ে যাওয়া, সেটা হচ্ছে বাউল। তাই বাউল গান হচ্ছে নারীকে সাধনা করা। তাই অনেকে লেখাপড়া করেছেন। কবি কাজী নজরুল ইসলাম নারী সম্বন্ধে একটা কবিতা লিখেছিলেন, ছোট্ট কবিতা, ক্লাস মাধ্যমিক বই। কবিতাটা কি? নারীর বিরহে নারীর মিলনে নারী পেল কবিতা, কত কথা তার কবিতা হইল, শব্দ হইল গান। আজ মহলের পাথরে দেখে তো দেখো নিতার প্রাণ, অন্তরে তার মমতার নারী বাহিরে সাজাহান। ভেবেছ তোর নারী শুধু মিটাই কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। আগে বাবা নারীকে প্রেম করা জানতে হবে, প্রেম আগে নারীকে প্রেম করা জানতে হবে।
এখন তো প্রেমের শেষ নাই বাবা, আকাশে বাতাসে পাতালে প্রেমের শুধু শেষ নাই। হ্যাঁ, এত প্রেমের চাপ বেড়ে গেল, মা বাবাতে কুশ ধরে বিয়ে দেওয়া হয়ে গেল, তাই না বাবা? কিন্তু ওই প্রেম তো নয়। প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করে গেলেন চণ্ডীদাস। প্রেমটা কি? প্রীতি প্রীতি সমাজনে করে প্রীতি মিলবে কথা, পরকে আপন করতে পারলে প্রীতি বলিও সেটা। প্রীতি প্রীতি সমাজনে করে প্রীতি মিলবে কথা, বিক্ষের ফল নাই কো প্রীতি মিলবে যথা তথা। প্রেমের প্রীতি এই প্রীতি চুলি চুলি করে মরে, প্রেমের প্রীতি এই প্রীতি জড়ায়া জড়ায়া ধরে। তাহলে এই হচ্ছে প্রেম বাবা, জড়িয়ে জড়িয়ে ধরবে, ছাড়বে না। তাই চণ্ডীদাস বললেন রসপরি পাটি সুবর্ণ ঘটে সবকে পুড়িয়ে রাখে। রসপরি পাটি সুবর্ণ ঘটে সবকে পুড়িয়ে রাখে, খাইতে খাইতে পেটটা ভরবে তাহাতে দুনিয়া থাকে। রসপরি দিবস রজনী অঞ্জলি পুড়া খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যাই জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। যদি মাকে ভক্তি না করে মহাজন কলম তুলে ধ্বংস হয়ে যাবে যদি অভিশাপ দেয় মা। রক্ষা করতে পারবে না তো ওই মাটির প্রতিমা। তাই নকুল বলে নকল ছেড়ে, তাই নকুল বলে নকল ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়। পিতা মাতার চরণ সেবা করবেন বাবা, মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতা মাতার চরণে দিয়ে রেখো লক্ষ্য। তিনে নেত্র চারে বেদ, পিতা মাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। পাঁচে পঞ্চমান ছয় ঋতু, পিতা মাতা যে পরপারে সেতু। সাতে সমুদ্র আট অষ্টবসু, পিতা মাতার যে চরণ সেবা না করে বাবা তার জীবনটা হয়ে যায় পশু। নয় নবগ্রহ 10 দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান পিতা মাতা হচ্ছে ঠিক।